চেন্নাই টেস্টে প্রথম দিনের গল্পটা হতে পারত শুধুই বাংলাদেশের। আলাদা করে বললে পেসার হাসান মাহমুদের। হাসানের বোলিং তোপে কেঁপেছে ভারতীয় টপ অর্ডার। ভারতীয় ব্যাটারদের 5 জনের হাড় ভেঙে দেয়া হাসান মিরাজদের উল্টো হতাশ হতে হয়েছে জাদেজা অশ্বিনের ব্যাটিংয়ের কাছে। শেষ সেশনে হাইলাইটস ছিল জাদু অশ্বিনের ব্যাটিং। ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন দ্বিতীয় শতক, ক্যারিয়ারে ষষ্ঠ। সেই অশ্বিনের কাছেই বারবার সুযোগ হাতছাড়া হচ্ছে বাংলাদেশের। প্রতিবারই টাইগার্সের বিপক্ষে দলে ত্রাতা হয়ে যান তিনি। 2022 সালে ঢাকা টেস্টের কথা মনে আছে সবারই। জিততে জিততে জেতা হলো না ভারতের বিপক্ষে। 145 রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত এক পর্যায়ে 74 রানেই 7 উইকেট হারিয়ে ফেলে। জয়ের প্রহর গুনতে থাকা টাইগারদের সামনে বাধা হয়ে দাঁড়ান অশ্বিন। 42 রানের ইনিংস খেলে সঙ্গী শ্রেয়াস আইয়ারকে নিয়ে দুঃখের সাগরে ভাসান তারা। ভারত ঢাকা টেস্ট জিতে নেয় 3 উইকেট হাতে রেখে। আর সেই গল্পের পুনরাবৃত্তি করে দেখালেন বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনে। দ্বিতীয় সেশনে 144 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় ছিল ভারত। সংখ্যা ছিল 200 রান টপকাতে পারে কিনা, যেখানে টিম ইন্ডিয়া টপ 6 ব্যাটার সাজঘরে। একমাত্র ওপেনার ইয়াশপি জয়সওয়াল ছাড়া আর 50-এর কোটা পেরোতে পারেনি কেউই। এমন ব্যাটিং পারফরমেন্সের পর কে বলবে ভারত করতে পারবে বড় সংগ্রহ? বিরাট কোহলি, রোহিত শর্মারা যেখানে ব্যর্থ, সেখানে উল্টো পথে হেঁটেছে ভারতীয় দুই স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন। বোলিং পার্টনারশিপের মতো ব্যাটিংটা করেছেন দারুণ। দুই অলরাউন্ডারের কাউন্টার অ্যাটাকের কারণেই টাইগার বোলাররা ব্যাকফুটে চলে যায়। ব্যাটারদের কম রানে আটকানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়। দিনের প্রথম সেশনে হাসান মাহমুদের সামনে দাঁড়াতে পারেনি বিরাট কোহলিরা। গল্পটা ছিল শুধুই হাসান মাহমুদের। স্পট অন বোলিংয়ের কারণেই দারুণ সফল হয়েছেন। নাহিদের মতো গতি না থাকলেও ইনসুইং আর আউটসুইংয়ে বোকা বানিয়েছেন ম্যান ইন ব্লুদের। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও 3টি করে উইকেট নেয় বোলাররা, যাতে করে ভারতীয় ব্যাটারদের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। শুক্রবার জাদেজা অশ্বিনের 195 রানের জুটি দ্রুত ভাঙতে না পারলে বিপদটা বাড়বে টাইগারদেরই। বিলাল হোসাইন শিমুল, বিডি আর্কাইভ।